জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কোরবানির পশুর হাট। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। রায়হান, আমরা জানি ঈদুল আজহার আর বাকি মাত্র ৩ দিন। পশুর হাটে বিক্রি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া স্থায়ী এবং অস্থায়ী মিলে ১২১টি হাটে এই মুহূর্তে একটি স্থায়ী পশুর হাট এবং এই পশুর হাটে আজকে অন্তত এই বাজার কর্তৃপক্ষ কমিটি আমাদেরকে জানিয়েছেন অন্তত ৩০ থেকে ৪০ হাজার গরু আজকে কেনাবেচা সম্ভাবনা রয়েছে। তো এই পশুর হাটটি পূর্ব অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটি পশুর হাট, যদিও এটি একটি স্থায়ী পশুর হাট হিসেবে পরিচিত। এখানে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রেতা কিংবা বিক্রেতা তারাই কিন্তু আসে না, কিন্তু এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতারা এসেছেন। তো আমরা এই মুহূর্তে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া এই মুহূর্তে ১২১টি বাজারেই জমজমাট হয়ে উঠেছে শেষ মুহূর্তের পশু কেনাবেচা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। তো আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। তিনি জামালপুর থেকে এখানে পশু নিয়ে এসেছেন এই ২২ বাজারে গরু পশু বিক্রি করার জন্য। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি আমাদেরকে যদি একটু জানান, আপনি তো জামালপুর থেকে এসেছেন এই বাজারে, অনেক দূর থেকে এসেছেন। তো কি অবস্থা বাজারে এবং ক্রেতার কি অবস্থা এবং আপনার পশুর কি দাম হয়েছে কিছু? হাট ছাড়া অন্য পশুর হাটে নিয়েছে যে আপনি শুনছিলেন একজন ক্রেতার কথা। আমরা যদি আপনাকে জানিয়ে রাখি, ঈদের মাত্র আর ৩ দিন বাকি রয়েছে। তো এই পশুর হাটের যে ইজারাদার কিংবা স্থানীয়রা তারা জানিয়েছেন যে দেশের রাজশাহীর যে সবচেয়ে বড় হাট রয়েছে দেশের, তারপরেই কিন্তু এই ২২ বাজার এই পশুর হাটটির অবস্থান। তো এই হাটে আজকে অন্তত ৩০ থেকে ৪০ হাজার পশু বিক্রির সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে পশুর হাট থেকে ২২ বাজার পশুর হাট থেকে সর্বশেষ পশুর হাটের বাজারের পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে।